আজকে আমার যুবক বাবারা বিয়ে করা পরে ওই সুন্দরী বউ পায়া মা বাবার আলাদা করে দিছ। এই বুড়া বয়সে মা রান্না করে খায়, বাবা কত কষ্ট করে ইনকাম করে। বাবা তোমরাও যেদিন বুড়া হয়ে যাবা, তোমাদের আব্বা মা যেদিন তোমাদেরকে এইরকম তোমার সন্তান তোমার এইরকম বৃদ্ধ বয়স করে আলাদা করে দিবে, তখন চোখের পানিগুলো বড় বেড়ে যাব। ও যুবক, আমার নবী কয় মা তুমি আমার কামারে ক্ষমা করে দাও। মা বলেন আরে বাজান না, কারণ বোর পরামর্শ অনুযায়ী চলতো। আমি কোনো পরামর্শ দিলে শুনতে চাইতো না, আমার কোনো কথা রাখতো না। আমি মায়ের কলিজার মধ্যে আঘাত লাগছে, আমি তাদের মাফ করতে পারবো না। আমার নবী কয় মা আমারে, আমার আলকামা বড় কষ্ট পায়, মৃত্যু যন্ত্রণা বড় কঠিন, মারা গেলে জাহান্নামে চলে যাবে। মা গো তুমি মাফ করে দাও, মাফ করে দাও। ও যুবক, মা জননী বিজননী বিদায় করে মা বলে মুহাম্মদ ওই সন্তানের ব্যবহারে আমার কলিজায় আঘাত লাগছে রে, আমার কলিজায় আঘাত লাগছে। আজকে অধিকাংশ সন্তান মা বাবারে কষ্ট দিছ, ব্যবহারে মার সঙ্গে কত না চোখ না কথা বলেছ, তুমি নামাজে দাঁড়াইছ। কোন মুসলমান আমার আল্লাহর হুকুম নবীর হুকুম শুনে নাও। নবীজি বলছে সন্তানেরা রে, তুমি নামাজে দাঁড়াইছ, একমাত্র ফরজ নামাজ ব্যতীত তোমার মা তোমাকে ডাকছে রুহুল আমিন, তোমার বাবা তোমারে ডাকছে রুহুল আমিন, নামাজ ছেড়ে দাও। নামাজ ছেড়ে দিয়ে আগে মার ডাকে সাড়া দাও, বাবার ডাকে সাড়া দাও। মা ডাকছে আমি মোবাইল টিপছি বইয়া বইয়া, গেম খেলতেছি মুসলমান, মা ডাকে রুহুল আমিন, কানে যায় না। মা বাবা ডাকে রুহুল আমিন, কানে যায় না। আরে কপাল পোড়া শোন শোন, এই পৃথিবীর মধ্যে তুই, দুনিয়ার মধ্যে তুই জান্নাত কামাই কর। জান্নাত যদি কামাই করতে চাস, ওই মা বাবার চরণ দুলিতে পড়ে যা, ওই চরণে পড়ে যা, চরণে পড়ে যা। বাবা মা যদি একবার কারোর জন্য উপলব্ধি করে, জান্নাত হবে তার ঠিকানা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দুনিয়ার মধ্যে আব্বা মা জীবিত থাকতে 6টা হক, পিতা মাতা দুনিয়া থেকে বিদায়ের পরে 6টা হক। এই 12টা হক আমি আলোচনা এই জন্য করতেছি রে মুসলমান। প্রতিনিয়ত নেট খুললেই দেখা যায় সন্তানের হাতে বাবা খুন মা খুন, সন্তান বাবাকে লাঞ্ছিত করে। এ যুবক ঘর ছাড়া করে দিছে। খোদার কসম 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হবে না। নাম্বার 1 হলো পিতা মাতার নাফরমানি সন্তান, 2 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, 3 নাম্বার হলো মুসলমান অহংকারী মানুষ, যার ভিতর অহংকার আছে, হিংসা আছে। এই 3 শ্রেণীর মানুষের দোয়া রব্বুল আলামিন কবুল করবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। নবীজি বলেন ও যুবকেরা শোনো, নবীজি বলছে তোমাদের পিতা মাতা যখন বুড়া হয়ে যাবে, খবরদার খবরদার তাদের বুড়া বলবা না, তাদেরকে কখনো বুড়ি বলবা না, কারণ পিতা মাতার সঙ্গে শব্দ ব্যবহার করবা না। আজকে কার জন আব্বা নাই মা নাই? এই পৃথিবীর মধ্যে মোট 12টা হক রয়েছে রে মুসলমান, আদায় করতে পারছি কি জানি না রে মুসলমান। ইন্তেকালের পরে মোট 6টা হক। আমি আলোচনাগুলো শুরু করব, লিখে নিও যুবক। নাম্বার 1 হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। জোরে বলো আল্লাহু আকবার। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো তাদের জন্য সবর রেসনি করা। আজকে যেখানে খাওয়া দাওয়া করলাম, গাড়ি রেখে দেখি গোরস্থান, কত মানুষ ঘুমায় আছে রে। ওই জায়গাতে কত ভাই আসতেছিল, যখন কবর থেকে ডাক দিছে আমার সাদের ভাই, ও আমার সাদের বোন, ও আমার বাবারা, ও আমার ছেলেরা, আমার প্রতিবেশীরা রে, মাহফিলে যাও, আমাদেরকে খালি হাতে ফেরাই দিও না। আমরা বড় ভীষণ কষ্টে আছি গোরস্থানে, আমরা বড় কষ্টের মধ্যে আছি গোরস্থানে। তোমাদেরও আমাদের মতো একদিন শুইতে হবে।
দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নয়, সন্তান জিন্দা বাবা দুনিয়ার মধ্যে নেই। এর মধ্যে অনেকে আমরা এখানে বসে আছি, আমাদের আপনজন যে মরে নাই এমন কেউ নাই। এই জায়গা যারা বসে আছি আমাদের আপনজন সবার বেঁচে আছে, কেউ এমন মানুষের মধ্যে নাই হয় দাদা হারাইছি, নাই বাবা হারাইছি, নাই মা হারাইছি, আদরের ভাই হারাইছি, বন্ধু বান্ধব হারাইছি, চাচা হারাইছি, ওর দাদা হারাইছি, সময় আমরা আপনজন হারায় ফেলেছি। তাদের জন্য আজকে বড় নিয়ামতের রাত, ইয়ামুল জুম্মার রাত, পবিত্র জুম্মার দিন। আজকে যখন আসরের মুসলমান মাগরিবের আজান দিছে, সকল কবরের জগতের রূহকে রব্বে কারীম ছেড়ে দিছে, যাও আপনার আপনজন যারা আপনার পাশে পাশে ঘুরতেছে, ও আমার ছেলে, ও আমার মেয়ে, ও আমার ভাই, ও আমার বন্ধু, আজকে আপনার দ্বারে দ্বারে ভিক্ষার হাত, ফকিরের মতো মিসকিনের মতো আপনার পিছে পিছে ঘোরে। আজকে 2 রাকাত নফল নামাজ পড়ে কি দোয়া করেছ? আজকে কি পাক কালাম ফাতিহা শরীফ পড়ে দোয়া করেছ? সারা রাত তো আপনার পিছে পিছে দৌড়াইবে। আগামীকাল ওই রকম মাগরিব পর্যন্ত আপনার আপনজনেরা পিছে পিছে খাদ্দার বলবে, আমার সন্তানেরা রে আজকে অনলাইনে জুয়া খেলো, বইয়া করে ঘুমাও, আমরা কবরে বড় কষ্টের মধ্যে আছি, কবরে বড় নির্যাতনের অবস্থায় আছি, কেউ বুঝি না, কেউ শুনি না। এমন একটা দিন আসবে আমাদের শুইতে হবে, তখন আমাদের কি উপায় হবে? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। ভাই টানছে তো, ভাই মাইকে টানছে তো, আমি বক্স করে না। ওয়ালা আলি সাইয়্যিদিনা, ওর মা বাবার কথা মতো যে জন চলে না, বল মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীর দয়া তার পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া তার, আরো জোরে বলেন, মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া, মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন, মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন, মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া, সুন্দরী বিবি পাইয়া তাদের ভইল না, সুন্দরী বধূ পাইয়া তাদের ভইল না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া, এই দুনিয়ার মুসলমান বলতেছিলাম 6টা হক লেখে নাও গো। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার হলো তাদের জন্য সবর করা, 3 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে শরীয়ত মোতাবেক তাদের ওসিয়ত পূরণ করা। সন্তানের প্রতি ওসিয়ত করে গেছে আব্বা আম্মা, এগুলো যদি পুরা না করো দায়ী থাকবা গো। এর মুসলমান বালা কইরা শুনে নাও, শুনে নাও। 4 নাম্বার হলো মুসলমান শুনে নাও, শুনে নাও, এই পিতামাতার যত দিনাদায়িক আছে মুসলমান সব পরিশোধ করা। খবর নিয়া মানুষের আপনজনদের দ্বারে দ্বারে যাইয়া, আমার আব্বাকে, আমার মা, পৃথিবীর মধ্যে মাকে ছোট বানানো যাবে না, মার সামনে নিয়া। অনেক জায়গা দেখা যায় লাশখানা সামনে লইয়া সন্তান বাচ্চা, মুসল্লি বাবারা, আমার আব্বা মা যদি দিনাদায়িক থাকে মাফ করে দিবে, আর তুই মাফ চার কে রে?
মুসলমান শোনো, আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে তোমার বাবা মা তোমার দুনিয়ার সেই ঋণ তো শোধ হবে না। খবর নাও, খবর নাও, খবর নিয়ে তাদের দিন আদায় পরিশোধ করবে। মুসলমান, তুমি উপস্থিত মুসল্লিদের কাছে বলতে পারো, আমার ভাইরা, আমার আব্বা একজন মুসলিম ছিল, আপনিও মুসলিম, সুতরাং আমার আব্বার জন্য প্রার্থনা করবেন, দোয়া করবেন, আমার আল্লাহ যেন আমার আব্বা মারে মাফ করে দেয়, আমার আব্বা যেন ক্ষমা পায়, আমার আল্লাহ যেন আমার বাবা মারে ক্ষমা করে দেয়। 4 নম্বর হলো বাবা মার দিন আদায় পরিশোধ করা। 5 নম্বর হলো বাবা মার আত্মীয় স্বজন যারা দুনিয়ার মধ্যে আছে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সাহায্য সহযোগিতা করা। দেখা যায় আব্বা মারা গেলে আব্বার চাচা আব্বার ভাইরে চিনি না, মা মারা গেলে মায়ের বোনরে চিনি না। তোমার মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, কারণ তুমি দুনিয়ার মধ্যে থেকে রে যুবক, এই 6টা হক যদি আব্বা মা কবরে অশান্তি পাবে, কষ্ট পাবে, তুমিও দুনিয়ার মধ্যে হক আদায় করতে পারলা না। 5 নম্বর হলো আমার বাজান না, আমার শোনো, আমার বাবা মায়ের আত্মীয় স্বজন, আপনার বাবা মায়ের আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখা, তাদের সাহায্য সহযোগিতা করা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, কারণ তাদেরকে খোঁজ খবর নেওয়া, তাদের বাসায় আসা যাওয়া করা, তাদের সঙ্গে আত্মীয়তা ছিন্ন করা যাবে না। বাবা মায়ের আত্মীয়ের সঙ্গে যদি তুমি ছিন্ন করো আত্মীয়, তখন আমার রব্বে কারিম তোমার চিনবে না। আমার বাবারা আমার শুনে নাও, শোনো নাও, এই দুনিয়ার মধ্যে শোনো। 6 নম্বর হলো বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর যুবক, এই 6টা হকের কথা আমি বলে গেলাম রে। যেহেতু পল্লী এলাকা, এমন কোন উচ্চ মাকামের ওয়াজ আমি করতে চাই না, এমন আলোচনা করি আল্লাহ বলে দাও জবান দিয়া সুন্দর শালীন ভাষায়, সুন্দর বাংলা ভাষায় আমার ভাইদের জন্য 2-4টি কথা বলতে পারি। রব্বে কারীম, তুমি হেদায়েতের মালিক, তুমি সব কিছুর মালিক, আব্বা মার খেদমত করে যেন যেতে পারি। সকলে চিল্লা আর একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তার পাবি না। বাইরে আল্লাহ নবীজির দয়া তার। আরো জোরে বলেন মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তার পাবি না। বাইরে আল্লাহ নবীজির দয়া তার। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন, মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। এর দুদিনের সাথী পায়া তাদের বইল না, সুন্দরী বধূ পায়া তাদের বইল না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া তারা। এ দুনিয়ার মুসলমান, নবীজি বলেন সাহাবীরা, তোমরা কেউ কি কবুল হজের সওয়াব পাইতে চাও? সাহাবীরা বলে হুজুর কে বানা চায়, আমলটা কে বানা চায়? নবীজি বললেন সাহাবীরা, তোমাদের যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সালাম দিবা, আসসালামু আলাইকুম আমার আব্বা জান, আসসালামু আলাইকুম আমার আম্মা জান। বাড়ি যায় সালাম দিবা তোমার আব্বা আম্মারে, খালি সালামটা দিবা। প্রতিটা একবার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। আমার নবী কয় সাহাবীরা, তোমার মার মুখের দিকে তাকাইয়া
একটা মিষ্টি হাসি দিবা, আম্মু বলে ডাক দিবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা তোমার আব্বার মুখের দিকে তাকাইয়া আব্বু বলে একটা ডাক দিবা, এর মিষ্টি করে চাউনি দিয়া হাসি দিবা। তোমার মা বাবা যদি তোমার দিকে মায়ের নজরে তাকায়, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। এখন আমরা হজ রইছে ঘরে, কিন্তু খবর নেই না। আরে মুসলমান শুনে নাও, শুনে নাও বাবা, মা দুনিয়ার মধ্যে এত বড় নিয়ামত রে। এই দুনিয়ার মধ্যে এত বড় নিয়ামত পা বড় দুরস্কার গজব। সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই। এই আমলটা যদি আগে শুনতে পারতাম, এই আমলটা যদি আগে জানতাম নবী গো, তাহলে আমরা এই সবের অধিকারী হয়ে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এই আমলটা আমাদের আগে জানাইতেন। আজ 3 দিন হয়ে গেল আম্মা জানকে বিদায় করে দিছি, 1 সপ্তাহ হলো মা বাবাকে বিদায় করে দিছি, 1 মাস হয়ে গেল আব্বা মা দুজনকেই বিদায় করে দিছি। এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। সাহাবীদের ভিতরে কত প্রতিযোগিতা ছিল আমল নিয়ে, আমলটা নিয়ে কারাকারি রে যুবকেরা। আজকে আমাদের ভিতরে সেই আমল নিয়ে কারাকারি না। আমার নবীজি ডাকতে বলে, সাহাবীরা রে, তোদের শুধু আব্বা নাই, আমিও নবী এতিম। এই দুনিয়ার মধ্যে আমি নবী এতিম, আমি নবীর আব্বা নাই, আমি নবীর মা নাই। এই দুনিয়ার মধ্যে যখন আমার বয়স সবে মাত্র, এই মায়ের গর্ভে যখন ছিলাম মাত্র 6 মাস, এই দুনিয়া থেকে হারায়া ফেলালাম আমার আব্বা জানকে। জীবনে কোনোদিন চামড়ার মুখ দাম, চামড়ার চোখ দিয়ে কোনোদিন দেখি না। মা বয়স যখন, আমার বয়স যখন 6 বছর, মাকে হারাইলাম। এত বড় নিয়ামত আমরা হারায়া ফেলেছি রে সাহাবীরা। তোমরাই শুধু এতিম নয়, আমিও নবী এতিম। আমার নবীও কান্দে। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল দেরি করিস না, তাড়াতাড়ি যা রে। জিবরিল তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আমার হাবিব রে জানায় আয়, যাদের দুনিয়ায় মা নাই রে, যাদের দুনিয়ায় আব্বা নাই রে, যাদের দুনিয়ায় আপন পিতা মাতারে হারায় ফেলেছে, আমার হাবিবের চোখে পানি, আমার নবীর চোখে পানি। আমার নবী কান্দে রে, আমার নবী কান্দে। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আমার হাবিবে সান্ত্বনা দিয়ে তাই আমার নবী জন সাহাবীদেরকে জানিয়ে দেয়, এইভাবে দোয়া করতে বলে দেয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর মুসলমান আদম নবী কান্দে নিজের জন্য। আদম নবী কান্দে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার নবী কান্দে, রব্বানা যালামনা আনফুসানা, এইটা বলে কান্দে আদম নবী। এ আমার রব্বানা, এ আমার রব, এ আমার প্রতিপালক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। ইউনূস আলাইহিস সালাম কান্দে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম কান্দে, পরওয়ারদিগার আলম, আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আল্লাহ। আর আমার নবীরে শিখায়া দেয় আমার আল্লাহ, হাবিবিরে আব্বা মার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলে, রব্বির হামহুমা।
এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীর দয়াও তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া, একটু মহব্বতে বলেন মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া, মা বাবা তোর অতি আপন তাদেরকে করো যতন, মা বাবা তোর অতি আপন তাদেরকে করো যতন, মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবী, এ যুবক যুবক রে, একটু তার কান্না লাগা শোন। নবী ডাক দেখো আমার সাহাবীরা রে, রব্বে কারিমের দরবারে এমনি কান, এ আমার রব, এ আমার প্রতিপালক, এ আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহগুলো মাফ করে দাও, কবিরা গুনাহগুলো মাফ করে দাও, জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও। যেমনি আমাদেরকে লালন পালন করেছে, এই যে শীতের কনকনে রাত, আব্বা কত মা, ওই গরিব মানুষ, ভালো কাপড় নাই, ভালো দামি দামি মুসলমান কম্বল নাই, সারা রাত মা ওই ঠান্ডা মাটির মধ্যে শুইয়া ওই সন্তানের বুকের মধ্যে লালন পালন করেছে। আব্বা আমার বাবারা আমার, আমরা এই পল্লী এলাকার মানুষ, আমরা তো টাউন এলাকার মানুষ নয় রে। ওই গরিব মানুষটা এই সন্তানটারে মানুষ করতে যাইয়া রে, সারা রাত ওই প্রস্রাবের মধ্যে ঘুমাইয়া সন্তানের এই আসলের পরে রাখছে। আর বড় হয়ে সেই সন্তান যদি মারে না চেনে, বড় হয়ে যদি সেই বাবারে না চেনে, এর মধ্যে যারা আছেন অধিকাংশ কর্মজীবী, মাঠে কাজ করেন, কৃষক মানুষ, আব্বা এই সারাদিন মানুষের বাড়ি বাড়ি কাজ করেন, সারাদিন এই শ্রম দিছে শুধু কলিজার টুকরো সন্তানের সুখে রাখার জন্য, কলিজার টুকরো ছেলে মেয়েদেরকে লালন পালন করার জন্য। আজকে সেই সন্তান বড় হইয়া চাকরি করে, ব্যবসা করে, বাবার চেনে না, মার চেনে না, বড় দুঃখ কলিজার মধ্যে লাগে রে আব্বা। কারণ আজকে সেই সন্তান হইয়া আমরা সেই পিতা মাতার বই লাগেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানদের কি যে শাস্তি দিবে রে যুবক, ওরে যুবক, তুমি কাবা শরীফের ইমাম হও, বাইতুল মুকাররমের ইমাম হও, কিচ্ছু যায় আসে না। তোমার আব্বা মা তোমার উপরে রাজি নয়, তোমার উপরে খুশি না, তোমার জিন্দেগি বরবাদ, তোমার জিন্দেগি বরবাদ। এই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। কত মানুষ দেখলাম ওই নতুন নতুন গোমা আছে রে, চারিপাশে বাঁশের চাউলি দিয়া ঘিরা। এমন একদিন আমারও আসবে, আপনারও আসবে, চিরবিদায় হয়ে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, কেউ ছিল না, থাকবে না, আমি আপনি চলে যেতে হবে। তবে নেক আমল করে যদি না যেতে পারি, কবর কিন্তু আপনারে আমারে ছাড়বে না। জোরে জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আর বসুন। বাবারা মহব্বতে ওয়ালা আলি। আপনাদের কষ্ট হচ্ছে আব্বারে, বড় কষ্ট। আমরা বাংলাদেশের রানা প্রত্যন্ত অঞ্চলে ঘুরি, বাবা মা যে কি কষ্টে আছে, বুড়া বয়সে ভ্যান চালায়, বুড়া বয়সে রিক্সা চালায়, বুড়া বয়সে গেছে হাঁটতে পারে না, এখন মানুষের বাড়ি কাজ করে। খবর নিবেন, সন্তান আছে 3-4টা। আমি কয়েকটা বৃদ্ধাশ্রম
আমার দিয়ে প্রথম উদ্বোধন করছে। বাবা দেখতে যায় দেখছি অনেক বড় লোকের ছেলেরা। জিজ্ঞাসি বাজান আপনার সন্তান আছে? কাজ বড় ছেলে বড় অফিসার, তার ছেলে লন্ডন আছে। এই বড় লোকদের ছেলে অশিক্ষিত, শিক্ষিত করতে পারে নাই, সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই। এই জন্য ছোট্টবেলা থেকে খালি শুনতাম মানুষের মতো মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। আমার মন বলতো এই কথাটা কেন বলে? বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, চাচাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, শিক্ষক বলতো মানুষের মতো মানুষ হতে হবে, যার সঙ্গে দেখা হতো বলতো মানুষের মতো মানুষ হতে হবে। চিন্তা করতাম আমি কি গরু? আমি তো মানুষ। কিন্তু এখন বুঝি যে কেন বলতেছিল যে মানুষের মতো মানুষ হইয়া আজকে লেখাপড়া শিখে বড় চাকরি করে যারা এই দুনিয়ার মধ্যে বাপ মার যাদের কাছে ঠাঁই নাই, এরা মানুষ হতে পারেনি, এরা অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? বিদেশ থেকে ডিগ্রি নিয়া, বিদেশ থেকে বড় বড় ডিগ্রি আইনা বয়া বয়া যারা ঘুষ ছাড়া যাদের কলম চলে না, এরা মানুষ হতে পারেনি, অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখলাম সিলেট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখলাম আমাদের এক অফিসার আসছে। আমি অনেক খুশি হয়েছি। অফিসার আয় দুর্নীতি দূর করছে। দেখে মানুষের বিদেশ থেকে কত টাকা পয়সা মানুষ পাঠায়, আর সব সম্বল হারিয়ে কান্দে বয়া বয়া, এয়ারপোর্টে বয়া বয়া কান্দে। এটা দেখলাম আজকে সেই এমন ভাবে একটা বাচ্চা মানুষ, সে বলছে আমি বাতিলের কাছে কখনো মাথা নত করি না, আমি কখনো অন্যের কাছে মাথা নত করি না। একজন সাধারণ একজন ফ্যামিলির ছেলে, যে ছেলেটা অফিসার, ওনার বাবা একজন আপনার দিন মজুরি দারোয়ানের ছেলে। বলছে আমার আব্বা আমাকে লেখাপড়া করাইছে, মানুষের বাড়ি কাজ করে, আমার সচ্চরিত্র বাবার সন্তান, সারাদিন পাহারা দিয়ে আমার আব্বা পেয়েছে মাত্র 90 টাকা, 100 টাকা পাইছে। সেই টাকা খেয়ে আমি মানুষ হয়েছি, আর আমার ভিতরে দেহের মধ্যে কোনো হারাম ঢুকবে না। আমি যতদিন বেঁচে আছি, সরকার আমাকে চাকরি দিছে, আমি আমার জীবনটা কাটাবো এমন ভাবে যাতে করে আল্লাহ আল্লাহ রাসূল রাজি হয়। আল্লাহ কেউ না দেখলো, আমার আল্লাহ দেখে। আমি যেন দুর্নীতি না করি, দুর্নীতির কাছে কখনো যেন মাথা নত না করি। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। আজকে বিদেশ থেকে ডক্টর ইঞ্জিনিয়ার হইয়া দেশে আইয়া অপারেশন করে না টাকার জন্য, টাকা ছাড়া অপারেশন হয় না। এরা কি মানুষ না মানুষ? জোরে বলেন মানুষ না মানুষ? আরে ছেলে মানুষ করছে, মেয়ে মানুষ করছে, বুড়াকালে বাবা মার খেটে খাওয়া লাগে, রান্না করে খাওয়া লাগে, গরম পানি করে দেয় না, কত কষ্টে সন্তানাদি। এরা মানুষ হতে পারেন, এরা সব মানুষ। এই জন্য আজকে বুঝতে পারি কেন মানুষের মতো মানুষ হতে বলছিল। এরা তো সব মানুষ, কারণ এরা লেখাপড়া শিখছে, ডিগ্রি অর্জন করেছে, কিন্তু এরা প্রকৃত মানুষের মতো মানুষ হতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? এদের ধারণাই নেই। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন না কে করবে? আল্লাহ করে দিবে, সব কিছু শেষ করে দিবে আল্লাহ। এই চিন্তা ওদের ভিতর নাই। দালান কোঠা বাড়ি গাড়ি সব করতেছে, কিন্তু এই চিন্তা নাই যে এটা সব ভেঙে যাবে, একদিন ভাঙবে, একদিন থাকবে না এই জমিনের মধ্যে। এই যে মাহফিলটা কত কষ্ট করে মাসকে মাস চাঁদা উঠাইছেন, গ্রামে গ্রামে ঘুরছেন, চাউল ডাউল মানুষ কত কষ্ট দাঁড়ে দাঁড়িয়ে গেছেন, সুন্দর একটা প্রোগ্রাম সাজিয়েছেন। এটা হয়তো আর ঘন্টা অনেক পরে এটা শেষ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা ছোটবেলা খেলাধুলা করছি, ধুলাবালি নিয়ে খেলাধুলা করছি। স্কুল থেকে আইয়া আপনারা খেলছেন কি জানি না, আমি খেলছি। আমার জীবনে মনে পড়ে আমরা ছোটবেলা ওই বন্ধু বান্ধব নিয়ে, ছোট বান্ধবী ও ছোট বোনটুন নিয়ে আমরাও ধুলাবালি খেলছি। সারা এত কষ্ট করে ঘর দরজা বানাইছি, 2-4 ঘন্টা খেলা পর লাথি মেরে ভেঙে তেঁতুল মেরে চলে আসছি। জোরে বলেন ঠিক কিনা? আপনারা করছেন না? সবার জীবনে আসছে। ঠিক এই দুনিয়াটা একই রকম। এই দুনিয়াটা 40 বছর 50 বছর সুন্দরভাবে গড়তেছেন, বাড়ি করছেন, গাড়ি করছেন, ভালো নারী বিয়ে করছেন, সব কিছু ঠিক আছে। কিন্তু আপনি কখন যে কোনো মুহূর্তে আপনার পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। কারণ আগামী দিন আমার সূর্যোদয় হবে কেউ বলতে পারি না। এই জন্য আমি বারবার বলি একটা কথা স্মরণ করে দিই মানুষরে, যে পৃথিবীতে প্রথম কাপড় পরেছি অন্যের সাহায্যে, আবার শেষ কাপড় পরিধান করবো অন্যের সাহায্যে। এই হলো আপনার জিন্দেগি, আমার জিন্দেগি। যারা কবরে শুয়ে আছে ওদের কাপড় পরাইছেন আপনারা, আবার আপনারা যখন দুনিয়ায় প্রথম কাপড় পরেছেন আপনার মা খালা বোনেরা পরাইছে। জোরে বলেন ঠিক কিনা? মনে হয় আপনাদের বুঝতে পারেন না আমার কথা। পৃথিবীর প্রথম কাপড় পরছেন অন্যের সাহায্যে, ঠিক কিনা? আবার যাবার সময় অন্যের সাহায্যে। তাহলে এইটা কোনো ব্যক্তি যদি বোঝে, আমার মন বলে সে ঘুষ খাইতে পারে না, সে সুদ খাইতে পারে না, সে ব্যভিচার করতে পারে না, অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, এই মানুষটা নামাজ ছাড়তে পারে না, হজ ছাড়তে পারে না, হজ ফরজ হলে হজ ছাড়তে পারে না, মানুষের হক নষ্ট করতে পারে না। কারণ এই চিন্তা যার ভিতর আছে যে আমার প্রথম কাপড় পরেছে অন্যজনে, শেষ কাপড় পরাইব অন্যজনে, সুতরাং আমি নিজের কাপড় নিজে পরে যেতে পারবো না, তাহলে আমার বলতে কিচ্ছু নাই, সব সেই খোদা তাআলার, সব কিছু রেখে চলে যেতে হবে। আমি নিয়ে যাব কোনটুক আমলটুকু, সাথে করে যেটা নিয়ে গেলে আমার কবর নামজ যাওয়া ভালো হবে। এই জিনিসটা আমাদের দরকার আছে কিনা?
আমার বন্ধুগণ আমার, রহমতের নবীর কাছে খবর আসলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, খবর শুনছেন? নবী কয় কি খবর? বলে নবী গো, আপনার প্রিয় সাহাবী, বড় আমলদারি সাহাবী, পৃথিবীর মধ্যে কোনোদিন কারোর দিকে মুখ মুছো করে কথা বলে নাই, এক ওয়াক্ত নামাজ কাজা যায় না, জীবনে একটা বাজে মন্তব্য তার জবান দিয়ে বাইর হয় নাই। নবী গো, এই সাহাবী তো মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু তার মরণ হয় না। মরণ না হওয়া অবস্থায় নবী পড়ে আছে জমিনের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই সাহাবী বড় মৃত্যু যন্ত্রণায় বড় কষ্ট করে। আল্লাহ পাক মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, আমরা যারা মরণকালে জিহ্বা বাইরে গেছে, আমাদের যাদের মরণকালের যুবক চোখ দুটি বড় বড় হয়ে গেছে, তাদের মরণটা কত কঠিন হয়েছে রে বাবা, একবার কি চিন্তা করে দেখার দরকার আছে কিনা? সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সামনে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আরো জোরে বলুন, মহব্বতে বলুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এমন দয়ালো নবী আসিলেন এই জগতে, সারা জীবন কাঁদলেন শুধু উম্মতি উম্মতি বলে। এ নবীজির প্রেমের মালা পড়ো মুমিন আশিকে, পরানো ভরিয়া দুরূদ পড়ো ভাই সব মুমিনে। আল্লাহুম্মা আরো জোরে বলুন, ওয়ালা আলি। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, রহমতের নবী ডাকতে বললেন, আমার সাহাবীরা গো, ও আমার সাহাবীরা, কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী নামটা আলকামা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আপনার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, নবীর সাহাবীর নাম ভালো করে লেখে নাও বাবারা আমার। এই সাহাবী মৃত্যু শয্যায় সজ্জিত, নবীজির কাছে খবর আসে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী আলকামা নামের একজন সাহাবী মৃত্যু শয্যায় সজ্জিত, মরণ হয় না। আল্লাহর নবী গো, সে যে কষ্ট পায়। নবী কয়, সাহাবীরা রে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও,
আমার নবীর সাহাবী, ও সাহাবীরা রে, আলকামার চারিদিকে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করো, চারিদিকে দাঁড়ায়া দাঁড়ায়া ও মুসলমান কালেমা পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলো মার। নবী বলে সাহাবীরা রে, তাড়াতাড়ি যাও, আমার আলকামার চারিদিকে ঘুরে ঘুরে দোয়া পড়ো, ঘুরে ঘুরে ভালো করে কালেমা পড়ো। নবী কুছ বল, কোন মুসলমান কোন মুমিন যদি ইন্তেকালের সময় হয়ে যায়, রাসূল বলছে খবরদার তার পাশে দাঁড়ায়া কোন দুনিয়াবি গল্প করবা না, কারণ মালাকুল মউত যখন এসে যায় ওই লোকটাকে এত ভয় ভীতি দেখানো হয়, হঠাৎ করে ঈমান চলে যেতে পারে। যখন কোন মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত হয়, পাশে কেউ খবরদার দুনিয়াবি গল্প করবেন না, ছেলে মেয়েরা কান্নাকাটি করবেন না, পাশে দাঁড়ায়া মুসলমান শুনে নাও, শুনে নাও, কালেমা তাইয়্যিবা কালেমা শাহাদাত পাঠ করো, উচ্চ আওয়াজে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশে দাঁড়ায়া দুরূদ শরীফ পড়ো, পাশে বেশি বেশি করে তাওবা করো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি কিছুই না পড়ো, কালেমা পড়ো, কালেমা পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো। নবী বলছে যখন মরে মুসলমান, মুফতি আমজাদ আলী সাহেবের কিতাব, ওই যে বললাম ফতোয়ায়ে দেওবন্দের, ও মুসলমান শোনো, ও মুসলমান বাহাদুর শরিয়া, এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন মৃত্যু যে কত কঠিন, এই কঠিন মৃত্যুটা এত কঠিন রে মুসলমান, এই মানুষগুলোর 70টা উটের গায়ের চামড়া জবাই না করিও, এই চামড়াটা ছিঁড়ে নিও, টান্দে ছিঁড়ে নিও, ভিতরে লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হয় একটা সাধারণ মৃত্যুরে বাবা। ওরে নবী, এই মরণ যদি এত কঠিন হয়, এই গ্রামের মধ্যে কত মানুষ, ও যুবক, এই জিগার বাড়িয়ার জমিনে কত মানুষ মরণের সময় পায়খানা করে দিছে, হাফেজ সাহেব জানে, হাফেজ তারিকুল ইসলাম ভাই জানে, কত মানুষ গোসল করাতে যায় দেখছেন পায়খানা করে দিছে, কত মানুষ মরণের সময় বাবারে আমার কি করেছে, চোখ দুটো বড় বড় হয়ে গেছে, জিহ্বাটা তাদের বাইর হয়ে গেছে, ভিতরে দেওয়া যায় না, একটা অঙ্গ বেঁকা হয়ে গেছে, হাত পা বেঁকা হয়ে গেছে, সোজা করা যায় না, তাদের মৃত্যুটা কত কঠিন হয়, তাদের মরণটা কত কঠিন হয়। এই চিন্তা যদি কোনো মানুষের ভিতর আসে রে, এই মানুষটা তো ভুলেও অন্যায় করতে পারে না, কারণ এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এই দুনিয়া থাকার জায়গা না। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্না লাগিয়ে শোনো, আমার নবী বললেন সাহাবীরা রে, আমার আলকামার চারিদিকে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করো, ইস্তেগফার করো, কালেমা পড়ো। সাহাবীরা সারাদিন ভরে দোয়া দরুদ পড়তে লাগলেন। সন্ধ্যা আগে ঘনিয়ে আসলো, দৌড়ে আসলেন নবীর সাহাবীরা, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার মৃত্যু হয় নাই, ওই মরণ যন্ত্রণাও দূর হয় না। দেখবেন কত বাবা মা ঘরে পড়ে আছে, আয়ের ভিতর থেকে প্রাণ পাখি অঙ্গ প্রত্যঙ্গ সব মরে গেছে, শুধু জানটা বুকের মধ্যে আছে, দরপর দরপর করে, কত না চোখটা বড় করে তাকায় আছে, মুখটা হা করে তাকায় আছে রে মুসলমান। ওই মৃত্যুকালে তামাম পৃথিবীর পানি যদি রে ওই মৃত্যু ব্যক্তির গালের মধ্যে দেয়া যায়, তৃষ্ণা নিবারণ হবে না, এত কষ্ট দেয়া হয় রে। ও যুবক, আল্লাহর নবী বলেন সাহাবীরা কি শুনাইলাম, বলি ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা সারাদিন ভরে ভরে নবী গো আমার আপনার সাহাবীর চারিদিকে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুরে ঘুরে দোয়া পড়েছি, মৃত্যুবরণও করে না, মৃত্যু যন্ত্রণাও লাঘব হয় না। আল্লাহর নবী দৌড়িয়া গেলেন, হাত উঠা দিয়ে বলে রব্বি কারীম। এরে আমার সমাজের বাবারা শোনো, ও মুসলমান শোনো, কওমি অঙ্গনের কিতাব আল্লামা মুফতি মুসলমান শুনে নাও, শুনে নাও। এরে মুসলমান শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠায় আব্বা এই পৃষ্ঠার মধ্যে বয়ান করে শুনে নাও। এটা মুসলমান সুন্নিদের কিতাব নয়, এটা কওমি অঙ্গনে যারা লেখাপড়া করেন তাদের কিতাব। ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে মুসলমান প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, রাসূল বলেছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বলাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। একখান দলিল যদি কোনো ব্যক্তি দিতে পারবেন না আব্বা, হারাম না জায়েজ একখান কিতাব থেকে যদি দিতে পারেন বাবা, জীবনে আর কোনোদিন দোয়া করতাম না। আমার বাবারা আমার শুনে নাও, কারণ শরীয়তের কিবলা হলো কাবা, দু জাহানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। চোখের পানি ছেড়ে কান্দো, রব্বে কারীমের দরবারে ভিক্ষা চাও, ভিক্ষা চাও। রব্বে কারীমের দুনিয়ার মধ্যে সহায় আমরা অসহায়, আল্লাহ হলো সহায় আমরা অসহায়, আল্লাহ হলো সবল আমরা দুর্বল। জোরে বলেন ঠিক, আমরা কি দুর্বল, আল্লাহ সবল। আল্লাহ হলো সহায় আমরা অসহায়। এই অসহায় মানুষ এত অহংকার কিসের রে বাবা, এত বাড়াবাড়ি কিসের রে বাবা? শুনে নাও, রাসূলুল্লাহ হাত উঠায়া দিলেন, আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরিল তাড়াতাড়ি যাও আমার হাবিবকে বলে দাও আজকে যেন হাতটা নামায় ফেলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের দোয়া আমি কবুল করতে পারবো না। নবীজির দোয়া যদি কবুল না হয় তাহলে আপনার অবস্থা কি হইতো রে ভাই? আজকে হাতটা নামায় ফেলেন, কবুল হবে না। রব্বুল আলামিনের হাবিব আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে জিবরিল রে, কিসের জন্য আমি হাত নামাইবো বলো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যার জন্য দোয়া করেন এই দুনিয়ার মধ্যে ওনার মা জননী এখনো জিন্দা। ওরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তার পাবে না বাইরে, আল্লাহ নবীর দয়া। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন, মা বাবা তোর অতি আপন। ওর মা কলিজা দুঃখ দিলে আল্লাহ সহে না, ও বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীর দয়া তার পাবে না বাইরে, আল্লাহ এ দুনিয়ার মুসলমান রহমতের নবী হাতটা নামাইছে, নবী আমার হাতটা নামাইয়া এক দড়ি দৌড়াইয়া আলকামার বাড়িতে নবী চলে গেছে, যায় সালাম দা, আসসালামু আলাইকুম আলাল বাইত, আসসালামু আলাইকুম আলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে আলাইকুম আসসালাম, কে গো? আমার নবী কয় ও মা আলকামার মা, আমি রহমতের নবী রাহমাতাল লিল আলামিন। এর মা দুঃখিনী ডাকতে বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনি আমার বাড়িতে আসছেন। নবী কয় মা গো আমি আসছি, আগে জানতে চাই আমার আলকামা কি দুনিয়ার মধ্যে কোনো অপরাধ করেছে গো মা? মা গো আপনি হলেন গর্ভধারিণী মা, আপনার
কাছে জানতে চাই আমার আলকামার কোন অপরাধ আছে কি দুনিয়ার মধ্যে? মা ডাক দেখায়, বাবা মুহাম্মদ, আমার আলকামা জীবনে এক রাকাত নামাজ ছাড়ে নাই, আমার আলকামা কোনোদিন কাউকে একটা গালি দেয় নাই, আমার আলকামা কারোর সঙ্গে দুর্ব্যবহার করে নাই, আমার আলকামা জীবনে একটা রোজা ছাড়ে নাই, আমার আলকামা জীবনে একটা অপরাধ করে না। আমার নবী কয়, মা গো, তাহলে এত মৃত্যু যন্ত্রণা, এত কষ্ট হয়, আমার আলকামা তো মরণ যন্ত্রণায় ছটফট করে গো মা, আমার আলকামার জানটাও বাইর হয় না, আবার জিন্দাও রয় না, আমার আলকামা এত কষ্ট পায় মা। ও মা, তুমি আমার আলকামারে ক্ষমা করে দাও, যদি কোনো অপরাধ করে থাকে ক্ষমা করে দাও। এর মা দুঃখিনী ডাকতে বলে, নবী মুহাম্মদ, এই পৃথিবীর মধ্যে আমার আলকামা দুনিয়ার মধ্যে কোনো অপরাধ করে নাই, তবে একটা অপরাধ করছে, জীবনে কোনোদিন আমি মাকে সে মূল্যায়ন করে নাই, সে বউর পরামর্শ অনুযায়ী চলতো, এর সুন্দরী বউ যা বলে ওটাই মেনে নেয়, আমি মায়ের কোনো পরামর্শ শোনে না, আমি মার কলিজার মধ্যে বড় আঘাত লাগছে, আমি মা হইয়া আমার কোনো কথার তার কাছে মূল্যায়ন পাই না রে বাবা, এই কারণে আমি দুঃখিনী মা, মনে কষ্ট পেয়ে আসি। আমার নবী ডাকতে বলে, মা মা, তুমি মাফ করে দাও। রাসূল বলছে, তোমরা যখন নামাজ দাঁড়াইবা, আব্বা মা ডাক দিছে, সিদ্দিকী সাহেব, তরিকুল ইসলাম, ছেড়ে দাও নামাজ, ফরজ ব্যতীত, একমাত্র ফরজ নামাজ ব্যতীত সুন্নাত নফলে দাঁড়াইছো, মা ডাক দিছে, মা ও মা, আমি তো নামাজ দাঁড়াইছিলাম, আম্বু নামাজ, কত বাবা মা, ও রুহুল আমিন, ওই গরুটা বানছি মাঠে নিয়ে, বাপে কষ্ট করে সন্তানের কয়, বাজান বিকেলে যাইস না, খেলা করতে যাইস না, তোর আব্বা বাজারে গেছে, গরুটার করে খড় কেটে দিই। কত বাবা সন্তানেরা, যদি আপনারা পল্লীর মানুষ, আপনারা ভালো বোঝেন, পল্লীর মানুষ তো সন্তানাদের কত হুকুম দেয়, মা বাজান তোর আব্বা মুজা গেছে, সারাদিন কষ্ট করে কাজটা, মা পারবো না, আহা কি যে করলি, মাকে শুধু বললি পারবো না, মার মনের ভিতরে কিস করে লেগে গেছে, তো জীবনের বরবাদ, সব আমল বরবাদ, মা বাবার দোয়া করা লাগে না। আমি আশ্চর্য হয়ে যাই, দেখবেন গাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, বাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, আপনার লেখা দেখবেন ব্যানের মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া। তাই এই পাগলেরা বোঝে মা বাবার দোয়া করলে গাড়ির মালিক হওয়া যায়, বাড়ির মালিক হওয়া যায়, এই পাগলটা কেন বোঝে না যে মা বাবার দোয়া করলে আল্লাহ জান্নাত পাওয়া যায়? কথা কন না, কথা কন না, আছে না বাড়ির মধ্যে কয় মা বাবার দোয়া, আর মা বাবা দোয়া করলে গাড়ির মালিক হচ্ছিস, বাড়ির মালিক হচ্ছিস, জান্নাতের মালিক হওয়া যায় না? কথা কয় না কেন? আরো জোরে বলেন না। জান্নাতের চাবি তোমার মা, ও মা গো, যদিও গান পারি না, তো একটা গান গাইছি, এটাই যথেষ্ট, কারণ এগুলো গাইতেও পারি না আর গাওয়ার সময়ও নাই। ওই মা বাবার একটা কথা বলছি, এইটাই যদি শেষ পর্যন্ত দুই চার খুলি কইতে পারলে আলহামদুলিল্লাহ, কারণ আজ ওয়াজ করতে গান গাইতে আসি নাই। তো ভালো বেশি, বিশেষ করে বড় কষ্ট হলো এখানে, কষ্ট হলো এখানে যে মা বাবার জন্য আমাদের চোখের পানি পড়ে না। আমার নবীজি বললেন, মা, নবী ডাকতে বলে, মা মা গো, ও মা, তুমি আমার আলকামারে মাফ করে দাও মা, কলিজার মধ্যে যে আঘাতটা লাগছে রে বাবা, এই আঘাতটা আমি সহ্য করতে পারি না। আমার নবী ডাক দেখায়, মা মা, তুমি যদি মাফ না করে দাও, আমার আলকামা ইন্তেকালের পরে জাহান্নামে চলে যাবে গো মা। মা বলে, বাবারে, আমার ব্যথা তুমি বুঝতে পারো না, আমার কষ্ট তুমি বুঝতে পারো না, যা সন্তানের আমি মাফ করতে পারবো না। নবী ডাকতে বলে, সাহাবীরা রে, কোথায় যায়, খড়ি নিয়ে আয়, আগুন নিয়ে আয়। খড়ি আনা হলো, বিশাল চিতা জ্বালানো হলো, আগুন ভিতরে ধরে দেওয়া হলো। নবীজি বলে, আমার আলকামার দেহ কানাই না, এই আগুনের মধ্যে ফুরায়া দাও। সাহাবীরা রাসূলের কথা মতো খড়ি আনলেন, আগুন জ্বালানো হলো। নবীজি হুকুম দিলেন, দেরি করো না, আগুন দেয়া পুড়ায়া ভস্ম করে দাও, কারণ ইন্তেকালের পরেই তো জাহান্নামে চলে যাবে সন্তান, সুতরাং মার মনে কষ্ট দেয়া মারা গেলেই জাহান্নামী। এখন কি করবা, পুড়ায়া দাও, দুনিয়ার মধ্যে দুনিয়ার আগুন দেয়া পুড়ায়া দাও। এরে নবী মুহাম্মদ যখন হুকুম দিছে, এরে মুসলমান, আগুন জ্বালে দাও, দাও
আমার সন্তানের আগুনে পুড়াইবি, আমি মেনে নিতে পারবো না। দুনিয়ার সব ভুল সবগুলো আমি মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালিমা বাইর হয়ে গেছে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি, আমার নবীজি ডাকতে বলে, মা ও মা, সন্তান কালিমা পড়ছে। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর হাতের পরে, একদম রাসূলুল্লাহর হাতের পরে আলকামার জীবনটা চলে গেল, জানটা বাইর হয়ে গেল। কালিমা পড়তে পড়তে জুড়ে বলেন মারহাবা। এ যুবক বন্ধুরা, দিলের কান্না লাগা শোনো, এই তো হলো আমার নবী। নবীর কথাগুলো বলতে গেলে অনেক কষ্ট লাগে রে। আমার নবী মার সাথে কেমন ব্যবহার করছে শোনো। নবীর দুধমা হালিমাতুস সাদিয়া একদিন রাসূলুল্লাহর কদমের মধ্যে আসলেন। সাহাবীরা বসে আছেন। নবীর মা দুধমা হালিমাতুস সাদিয়া, রাসূলের দুধমা ছিল 4 জন। আপন মা আমেনা, মুসলমান আবু লাহাবের দাসী সুরাইবা, হযরতে সালমা, আর হলো হালিমাতুস সাদিয়া। এই 4 জন ব্যক্তি ছিল রাসূলুল্লাহর দুধমা। আমরা অনেকেই জানি নবীর দুধমা শুধু হালিমা, না রে বাজান না। তাহলে আরো 3 জন বাদ পড়ে যায়। 1 নাম্বার মা হলো 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে, যিনি হলো আপন মা আমিনা। 2 নাম্বার হলো হালিমাতুস সাদিয়া। 3 নাম্বার হলো মুসলমান শোনো আবু লাহাবের দাসী সুরাইবা। আর হলো 5 নাম্বার হলো হযরতে সালমা। এই 4 জন ব্যক্তি রাসূলের দুধমা ছিল দুনিয়ার মধ্যে। মুসলমান রাসূলের জিন্দেগি নিয়ে আলোচনা করলে মজা লাগে রে যুবক। ও যুবক শুন নাও, কারণ ওদিকে আমি যেতে পারবো না। যে আলোচনার মধ্যে ডুবেছি, যদি আলোচনা কোন পর্যন্ত যেতে পারবো জানি না। রাসূলুল্লাহর কদমের মধ্যে নবীর দুধমা আসলেন। আসিয়ারে বুড়া বুড়া মহিলা, জনক মহিলা, নবীজি দেখি মাকে দেখে লাফ উঠে দাঁড়াইলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে। মৌলবীরা হন বাবা। নবীর চিন্তা সবাই সাহাবীরা, নবী চাইতে কি মহিলা দামি মানুষ, নবী উঠে দাঁড়াইলেন। রাসূলুল্লাহ তার নিজের রুমাল মুবারক বিছায়া দিলেন, নিজের ঘাড়ের রুমাল মুবারক সুন্দর করে বিছায়া দিলেন। আমার নবীজির ওইবার নবীজির রুমাল মুবারকের পর মহিলা এসে বসলেন। এবার নবীর কানে কানে কি যেন বললেন। নবীজি কান্দা গায়ে দিলেন। মা জননী কি যেন সুন্দর সুন্দর আলাপ করলেন। সাহাবীরা দূর থেকে তাকায় তাকায় দেখতেছে নবীর সঙ্গে মহিলা, জনক মহিলা কি যেন আলাপ করে। আমার নবীজির এবার উঠার সময় মা হালিমাতুস সাদিয়া উরতের পর হাত দিয়ে উঠলেন। এবার নবী যতক্ষণ পর্যন্ত হালিমাতুস সাদিয়া চোখের আড়াল না হলো, রাসূলুল্লাহ তাকায়া তাকায়া দূর থেকে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো। নবীর চোখের পানিগুলো জমিনের মধ্যে পড়ে। আল্লাহ নবীজির চোখের পানি জমিনের মধ্যে পড়ে না। এইবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী বলল, নবী গো নবী, কে এই মহিলা যার সম্মানে আপনি আপনার গাড়ির রুমাল মুবারক বিছায়া দিলেন, আপনার কানে কানে কথা বলল, আবার তার ইজ্জতে আপনি দাঁড়ায় রইলেন। এ যুবক বাবারা, তার ইজ্জতে আপনি দাঁড়ায় রইলেন। আমার নবী কাদের বলে, সাহাবীরা রে, ওরে আমার গায়ের যদি চামড়া কেটে জুতা বানায় দিতে পারতাম রে। এই এমন একজন মা যিনি আমার মা দুধমা হালিমাতুস সাদিয়া, যিনি আমার লালন পালন করেছে। আমার নবী যদি একজন লালন পালন করা যিনি আমার নবীর দুধ পান করে, তার সম্মান যদি নবী আপনি করতে পারে, তাহলে আমাদের আপন মার সঙ্গে কি ব্যবহারটা করার দরকার, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজি কাঁদতেছে। সাহাবীরা, কি ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? সাহাবীরা রে, এটা কে জানো?
ইনি আমার দুধ মা হালিমাতুস সাদিয়া, আমার দুধ পান করাইছে, আমার লালন পালন করছে সেই মা, সেই মার সম্মান নবী দাঁড়ায় গেছে। আপনারা তো শুনছেন, ছোট্টবেলায় তো শুনছেন দেলোয়ার হোসেন সাইদের একটা ওয়াজে আল্লাহ নবী বলতেছে আবু হুরায়রা কাঁদতেছে। নবী বলছে আবু হুরায়রা কান্দো কেন? আবু হুরায়রা কান্দো কেন? ওয়াজটা শুনছেন, অনেকেই শুনছেন, কান্দো কেন? হুজুর মা আমাকে মারছে। কে মারছে? কথা বলেন না, কে মারছে? নবীজি বলতে আবু হুরায়রা মা তোমাকে মারছে, তুমি আমার কাছে নালিশ দিতেছো? নবীজি খুব ক্ষিপ্ত হয়ে গেছে, নালিশ দিতেছো? মা আবু হুরায়রা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের নবী, আমি নালিশ দিতেছি না, নালিশ দিতেছি না, তুমি কাঁদতেছো? হুজুর আমার মা মারছে। তা নালিশ দিলে কেন? মা মারছে তা আমার কাছে বললে কেন? মা মারছে শুধু। কে মারছে? আস্তে করবেন না, জোরে করবেন। মা মারছে, মা মারছে দইরা আবু হুরায়রা। নবী গো, তুমি মার বিরুদ্ধে নালিশ দিতেছো? না হুজুর, আমি আপনার কাছে দোয়া চাই, আমি জানি আমার নবী দোয়া করলে আমার মার কাছে আগে পৌঁছে যাবে। নবী দোয়া করতেছে আবু হুরায়রা, আল্লাহ আমার আবু হুরায়রার মারে তুমি হিদায়াত দান করো। আবু হুরায়রা দোষ শুরু করছে, এমন জোরে দোষ শুরু করছে, পিছন থেকে জামাটাই না ধরছে। লোকজন ভদ্রলোক খালি দৌড়াই, ভালো মানুষ। এখন যদি আমাদের তরিকুল ভাই দৌড়াই, সকল কারণ এত ভদ্র মানুষ দৌড়াই কেড়ে, কথা বুঝলেন? একটা মৌলানা মানুষ দৌড়াদৌড়ি করলে, ইমাম সাহেব দৌড়াদৌড়ি করলে খারাপ লাগে না দেখতে? রুলা মিছি দিকে দৌড়াই কেন? পিছন থেকে টেনে ধরছে, জামা ছিঁড়া গেছে, দৌড়ায় বাড়ি গেছে, যায় দেখে ঘরের ভিতর ছেলে। মা বলতেছে বাজান একটু দেরি কর, একটু দেরি কর, তুই তো খারাপ কাজ যাস নাই বাবা, আমারই ভুল হয়ে গেছে তোকে মেরে। আরে রাহমাতুল লিল আলামিনের কদমে গেছি বাবা, আমি একটু গোসল করে আসি। মা কি করলেন? গোসল করে আসলেন। গোসল করে এসে সঙ্গে সঙ্গে কি করলেন? তাও মা কালেমা পড়ে নিলেন। বাবা আমার সেই নবীর কদমে নিয়ে যাও, যে নবীর কদমে তুমি গেছো সেই নবীর কদমে আমার নিয়ে যাও। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সুতরাং এই যে আমাদের আমার অবস্থা, আমার নবীজির দোয়া কবুল হইছে আল্লাহর কাছে। এই মা বাবার দোয়া বিফলে কোনোদিন যেতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা জোরে জোরে। ওয়ালায়ালি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা ওয়ালায়ালি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শুনে নাও বাবারা আমার। কথাগুলো না বললে নয়, কারণ এই জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। সেই দেশটার নাম হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই পিতা মাতার কথাগুলো বলতে গেলে অনেক আলোচনা এসে যায়, শুধু আলোচনা এসে যায়। মুসলমান শুনে নাও, একজন আল্লাহর ওলি, নাম হলো জুরাইস। নাম কি? জোরে বলেন, নাম কি? জুরাইস তো গেল আল্লাহর নবীর সাহাবী। এবার গেল একজন আল্লাহ ওলি, মুসলমান জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, নাম হলো তার জুরাইস। প্রতিদিন মানুষ চক্ষু আড়ালে বইয়া বইয়া জিকির করে, বইয়া বইয়া আল্লাহর জিকির করে, মানুষকে জানতে দেয় না, আর সারা রাত ধরে ইবাদত বন্দেগীর মধ্যে থাকে। একদিন মা জননী দরজায় দাঁড়ায় বলে, জুরাইস, ও বাবা জুরাইস, জুরাইস বলে তিনটা ডাক দিলেন। মা ডাকছে, সন্তান নামাজের মধ্যে দাঁড়ায় আছে, সন্তান নামাজের মধ্যে দাঁড়ায় আছে, চিন্তা করে আমি আল্লাহর ইবাদত করি। মা ডাক দিছে, মার কথা কেয়ার করে না। মার জবান দিয়ে বাইরে গেছে, বাবা তুই আমল করতে করতে আউলিয়া হয়ে যাবি, তবে জিনাকারী হয়ে মৃত্যুবরণ করবি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। খুব খেয়াল করবেন। জুরাইস কি করলেন? খালি দোয়া করলেন জুরাইসের জন্য। এবার জুরাইস পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হয়ে গেল, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হয়ে গেল। কিন্তু যে মার দোয়া লেগে রয়েছে, দলে দলে মানুষ তার কদমে আসতে লাগলো।
দলে দলে এসে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। জুরাইজের দলভুক্ত হয়ে গেল, বায়াত গ্রহণ করা শুরু করলো। ওই দেশের যিনি প্রধান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উনি চিন্তা করেন হুজুর যেভাবে মানুষগুলো পাগল করা শুরু করলো, দিনে দিনে আমার দলে লোক থাকবে না, হুজুরের দলে চলে যাবে। এইভাবে কোনভাবে হুজুরকে বিতাড়িত করা যায়, দেশছাড়া করা যায়, যে চিন্তা কল্পনা করা শুরু করলো, হঠাৎ করে মুসলমান শুনে নাও, এক মহিলাকে, সুন্দরী এক মহিলাকে ডাকলেন। মহিলাকে ডাকতে বলেন তুমি যে কোনটা দিয়ে দিব। ও মুসলমান শুনে না, যে কথা সেই কাজ। এবার জুরাইজ এই মুসলমান এমন ভাবে নির্জনে আল্লাহ জিকির করে, একটা মানুষজন কোনো মানুষজন যায় না, এইবার একা করে বইয়া বইয়া মাওলা জিকির করে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইলাহা, আরো জোরে বলেন ইল্লাল্লাহু লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান এইবার জুরাইজের বিরুদ্ধে নালিশ আইল গো। রাজার কাছে মেয়েটা এসে নালিশ দেয়, হুজুর সর্বনাশ, আপনারা তো হুজুরের ভালো মানুষ মনে করেন, জুরাইজে বড় আল্লাহর ওলি বানাইছেন। শুনে নেন, আমি এখন বিয়ের দাবিতে আছি, ওই জুরাইজ যদি আমাকে বিয়ে না করে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নাই। রাজা কয় কি হয়েছে? হাজার মানুষের সামনে, হুজুরের সামনে বলে, হুজুর জুরাইজ আমার সঙ্গে অপকর্ম করছে, জিনা করছে, করি আমার পেটে বাচ্চা, এই বাচ্চার স্বীকৃতি এখন চায়। জুরাইজ যেন এই বাচ্চার স্বীকৃতিটা আমারে দিয়ে দেয়। খুব লক্ষ্য করবেন বাবারা আমার, মা বাবার দোয়া যে কত কঠিন, একটু ভালো করে জেনে নিবেন রে মুসলমান। জুরাইজ ডাক দে মুসলমান, এবার রাজা কয় হুজুরের ধরে নিয়ে আসো। হুজুরকে গ্রেফতার করে আনা হলো, জুরাইজ কানা হলো। জুরাইজকে ডাকতে বলো, জুরাইজ রে তুমি কি মেয়েটাকে চেনো? কয় হুজুর না চিনি না। মেয়েটাকে ডাকতে বলে, মেয়েরে তুমি কি হুজুরের চেনো? বলে চিনি। চিনি মানে এই সন্তান, এই যে আমার গর্ভে যে সন্তান, এই জন্মেশ্বর যে জন্মদাতা, পিতা হলো আল্লাহর ওলি জুরাইজ। জুরাইজকে আমি চিনি না, জীবনে মেয়ের সঙ্গে কোনোদিন দেখা হয় না, জীবনে কোনোদিন কথা বলি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। জুরাইজ বলে আমি মেয়েটার চিনি না। মেয়েটা বলে ওই গর্ভে ধারণী, গর্ভে যে সন্তান দিছে, এই সন্তানের মালিক হলো উনি। আমার যুবক বাবারা দিলের কানটা লাগা, শোনো, দুজনের মধ্যে কোনো মেয়ে যদি আমার ফাঁসায় দেয়, হুজুর এই কামটা করে, সবাই তো বিশ্বাস করুন হুজুর পারে কাম করছে, এই কামটা হুজুর নিশ্চিত করছে। জোরে বলেন ঠিক কিনা? কোনো মেয়ে যদি আমার বিরোধিতা করে, আপনার বিরোধিতা করে, সবাই তো মেয়ের পক্ষ নিবনে। মুসলমান উপস্থিত রাজ দরবারে যত সবাই ছিল, সবাই মেয়ের পক্ষ নিছে। জুরাইজকে আমি চিনি না। মেয়েটা কয়েক সন্তানের গর্ভধারী যে সন্তান, এই সন্তানের বাবা হলো আল্লাহর ওলি জুরাইজ। রাজা ডাকতে বলে, জুরাইজ তুমি তাড়াতাড়ি বিবাহ করো, বিবির স্বীকৃতি দাও, না হয় তোমার কল্লা শিরচ্ছেদ করা হবে। জুরাইজ কয় হুজুর আল্লাহর কসম করে বলি, জিনা তো দূরের কথা, ওই মেয়েটাকে আমার জীবনে কোনোদিন চোখে দেখি নাই, ওই মেয়ের সঙ্গে কোনোদিন আমার পরিচয় হয় নাই। ও মুসলমান শোনো গো, জুরাইজকে আমি চিনি না। মেয়েটা কয় আমি চিনি, এই সন্তানের বাবা উনি। কি একটা বিপদের মধ্যে পড়ে গেল। সবাই বলে এখন জুরাইজ যে তুমি করতে চায় না, জুরাইজকে শিরচ্ছেদ করা হবে, জল্লাদ তরবারি নিয়ে আসো, ওকে চির বিদায় করে দিতে হবে। এবার রব্বুল আলামিন আলহাম দিয়ে বলে, ও জুরাইজ তোমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে, সুতরাং আজকে তুমি জিনাকারিনী হয়ে গেছো গো। বলে দাও যতদিন এই সন্তান দুনিয়ার মধ্যে আগমন না করবে, ততদিন যেন তোমাকে মৃত্যুদণ্ড না দেয়, কারণ ওই সন্তানই পরিচয় দিবে তার বাবাকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মৌলানা সাহেব কইছে বিলালের ওয়াজ করতে একটু, অনেক বড় মহিলারা কইছে কোন দিকে যাবো, কথা বুঝেন? সুযোগ আবার আরেকটা কাগজ আসছে, সময় তো 12টা পর্যন্ত। ওয়াজ আপনার চলবো না ছেড়ে দেবো?
চলবো? ওয়াজটা একটু হাকিকতটা বুঝেন, ওলিদের কথা বলতেছে, এত করে নবী সাহাবীদের কথা, একটু ওলিদের কথাও বলে রাখি, এই জন্য আর কি, বোঝানোর জন্য এই কথাটা না বললে বুঝবেন না, বিলে বোঝার জন্য। এবার জুরাইজ কি করলেন? মুসলমান ডাকতে বলে, মহামান্য মন্ত্রী, ছোট্ট একটা দাবি করব আমি, আপনি আমাকে মৃত্যুদণ্ড দিবেন মেনে নিলাম, আমাকে ফাঁসি দিবেন মেনে নিলাম, যা দিবেন মেনে নিলাম, তবে ছোট্ট একটা দাবি আমার রাখবেন নি। কয় কি দাবি? যতদিন পর্যন্ত ওই সন্তান, ওই গর্ভের সন্তান দুনিয়ার মধ্যে আজ না আসে, ততদিন পর্যন্ত আপনার কাছে আমার করজোরে দাবি, আমাকে বাঁচায় রাখেন। ওই সন্তান যেদিন দুনিয়া আসবে, সন্তান প্রমাণ করে দিবে তার আসল বাবাকে। এবার সবাই হাসাহাসি করে, জুরাইজ রে, এটা কি সম্ভব? ঠিক আছে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 10 মাস 10 দিন পূর্ণ হলো, এই দুনিয়ার মধ্যে সন্তান ডেলিভারি হলো। এই দুনিয়ার মধ্যে সন্তান যখন দুনিয়ার মধ্যে আসলো, রাজা ডাক দিলেন, তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, আজকে জুরাইজের ছেলে হইছে, এই ছেলে পরিচয় দিবে তার আব্বাকে। এবার লোকজন, হাজার হাজার লোকজন ময়দানে হাজির হয়ে গেল। ডাকতে বলে, এবার সবাই লোকজন আসছে, যে শিশু, একদিনের শিশু কথা বলবে গো, এই একদিনের শিশু কথা বলবে, এটা মানা যায় না, মানতে পারি না, বিশ্বাস হয় না। লোকজন তারা আছে সব শোনার জন্য। রাজা ডাকতে বলে, বালক, তুমি বলো তোমার আব্বাকে। বালক কথাও বলে না, মাথাও নাড়ে না। ছোট্ট একদিনের বালক কি বলবে রে মুসলমান? জুরাইজ কান্দার বলে, রব্বে কারীম। ও মুসলমান, ওলিরা বলে, সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে, আলা সাবধানিন নিশ্চয়, আলা ইন্না আল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, আল্লাহর যারা মাহবুব বান্দা হয়ে যায়, লা ইয়াখাফুন শব্দের অর্থ হয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আরে আল্লাহর মাহবুব বান্দার তো কোনো চিন্তা থাকতে পারে না, কোনো ভয় থাকতে পারে না। ও মুসলমান, শুনে নাও, ঘোষণা হলো আমার আল্লাহ, আল্লাহর কোরআন ডাক দেখায়, সাবধান সাবধান। সুতরাং আমি আপনি এত পেরেশানিত হয়ে লাভ কি রে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, আর কান্দিস না, আর কান্দিস না রে, এই দুনিয়ায় বালক সবার কথা শুনবে না। ও জুরাইজ, তুমি তার দিকে শাহাদাত আঙ্গুল ইশারা করে বলো, বালক তোমার আব্বার নাম কি? দেখবে বালকের জবান খুলে যাবে। জুরাইজ চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ, আজকে ভরা মজলিসে কলঙ্কর মালা নিয়ে আমি মরব, কারণ আমার মা দোয়া করেছিল, তুমি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হবা, কিন্তু নারী কলঙ্ক নিয়ে কবরে যাবা। আজকে আমি বুঝতে পেরেছি আমার মার দোয়া কবুল হয়ে গেছে, আমি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হইলাম, কিন্তু আমার কলঙ্ক নিয়ে কবরে যাওয়া লাগবে। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন আল্লাহর ওলি জুরাইজ। ও মুসলমান, এইবার জুরাইজ আঙ্গুল শাহাদাত আঙ্গুল টান দিয়ে থাকতে বলে, তুমি তোমার আসল বাবার পরিচয়টা দিয়ে দাও, যেমনি পরিচয় দিয়েছিল ঈসা ইবনে মরিয়ম, মরিয়মের পুত্র ঈসা নবী দুনিয়ার মধ্যে আগমন করেছিল। সবাই যার সন্তান, কেউ বা মুসলমান, শুনে নাও, কত কথা বলতেছিল। মরিয়মের পুত্র ঈসা নবী ডাকতে বলো, ও যুবকেরা খবর